ছোট দুই ভাইয়ে অভিযোগ করেন, সড়কে মোটরসাইকেল রাখার ছোটই ছাত্রদলকে চাঁদা না দেওয়ার প্রতিশোধ নেয় তারা। আব্দুল রহিম নতুন পদ পাইছে, এই যে এই ক্লাব ভিতরে আছে মনে হয় ছাত্র দলে চাঁদা চাই, আমরা তো চাঁদা দেওয়ার লেগে উচ্ছেদ না। আমুর রড দিয়ে বাড়ি দিচ্ছে, সুইচ গেট দিয়ে বইটা দিতে লাগছে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আমাদের একটা পলিসি চলছে, শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি করে তারপর বাকি কমিটিগুলো করবো। সুতরাং এর বাইরে আসলে কোনো ধরনের কোনো কমিটি হয়নি। এগুলো ছাত্র দলের নাম ভাঙিয়ে অনেকে করছে। যদি ছাত্র দলের কোনো পর্যায়ে নেতা কর্মী হয়, আমরা সাথে সাথে তো তদন্ত সাপেক্ষে সেরকম ব্যবস্থা নিচ্ছি। তো এখন দেখতে হবে যে যাদের নাম আসছে তারা আসলে ছাত্র দল করে কিনা। যদি করে, সুনির্দিষ্ট প্রমাণ পাই, সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি। ভাই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আলামিনের বোন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভিডিওটা আপনারা দেখলেন, যেখানে দাবি করা হয়েছে ছাত্র দলের লোকরা চাঁদা চাইছিল কোনো এক সময়, সেখানে চাঁদা দেয় নাই। পরবর্তীতে সেই চাঁদার আপনার যে চাঁদা না দেওয়ার যে ক্ষোভ ছিল তাদের প্রতি, যে একটা সেই ক্ষোভ থেকে তারা মোটরসাইকেল একটা নিয়ে পার্কিংয়ের বিষয় নিয়ে তারা এখানে চাঁদা আদায়ের জন্য আসছিল। কথা মার্কেটিংয়ের এক সময় তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে। তার বাইরেও আহত হয়েছে, যেটা দেখছেন আপনি। সেখানে লোক কিন্তু এক দুজন আসে নাই, যেটা ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আমি বলবো ছাত্র দল আর ছাত্রলীগ এটা না, সন্ত্রাসী। সে হচ্ছে সন্ত্রাসী আমি বলবো। আর ছাত্র দলের যে সাধারণ সম্পাদক না, উনি একটা কথা বলছেন, আপনারা শুনছেন। সেই কথাটা যে বলছেন, সেই কথার প্রেক্ষিতে বলবো আমি যে ছাত্রদল যারা কেন্দ্রীয়ভাবে আছেন, যারা লিড করেন ছাত্রদলকে, তাদেরকে এই আওয়ামী লীগ মার্কা কথা থেকে বের হয়ে আসতে হবে। আওয়ামী লীগ মার্কা কথা থেকে বের হয়ে আসলে যদি কাদের কাছে কোনো অভিযোগ যায় যে ছাত্রদলের লোকেরা এইটা করছে, তখনই তাদের স্টেটমেন্টটা হইবে সে সন্ত্রাসী। যে এই কাজটা করছে, সে যে দলেরই হোক না কেন, সে সন্ত্রাসী। তার সন্ত্রাসী হিসেবে তার বিচার হবে। সে যখনই একটা খারাপ কাজ করবে, সে তখনই সন্ত্রাসী। যদি সে আমার দলেরই হোক বা আমার বাবাই হোক না কেন, আমার যে কোনো লোক হোক না কেন, সে তখন, কারণ আমরা কাউরে দলে সন্ত্রাসীকে আমরা দলে নিই না। আমরা দলে নিয়েছি একটা ভালো সুশৃঙ্খল কমিটমেন্ট মানা একজন লোককে আমরা দলে নিয়েছি। সে যখনই একটা অবৈধ, অনৈতিক বা সমাজবিরোধী কাজ করবে, সে তখনই সন্ত্রাসী হয়ে যাবে। সে দলের কেউ না। সে যেই হোক না কেন, বিএনপির যে কোনো বড় লিডারই হোক না কেন, সেই নীতি অবলম্বন করতে হইব। ছাত্র দল ভবিষ্যতে কথা যারা বলবেন, এরকম কারো অভিযোগ যদি থাকে যে সে সন্ত্রাসী, সে এখন দলের কেউ না, তারপরে সে যদি দলের নাম থাকে, নাম নিশানা তার দলে থাকে, তাকে তো বহিষ্কার করা হবে। কিন্তু ওই কাজ থেকেই সে সন্ত্রাসী হয়ে গেছে, তার দলের সাথে কোনো সম্পর্ক নাই। এইরকম স্টেটমেন্ট কাটছিট কথা বলতে হইব। এই থোতামাতা কইরা তদন্ত করবো, এইটা করবো, সেইটা করবো। সিটি ফুটেজ আছে, সিটি ফুটেজে সে যদি দলের কেউ হয়, দলের নাই হোক, সমস্যা নাই তো। সে সন্ত্রাসী তখন থেকে। তার দল বা সে দল তার দায়িত্ব নেবে না, এবং তার প্রচলিত আইনে, তার যে আইনে কী আছে সেই আইনে বিচার হবে সন্ত্রাসী হিসাবে। এইরকম কথা কাটছিট বলতে হইব। তদন্ত করবো, সিসিটিভি ফুটেজ আছে, তার নামে মামলা হইব, মামলা অনুসারে তার বিচার হইবে। কিন্তু আমাদের দলের কোনো লোক সন্ত্রাসী কাজ কোনো করতে পারে না। যে সন্ত্রাসী, সে আমাদের দলের কেউ হতে পারে না। কাটছিট কথা বলতে হইব। ধন্যবাদ, ভালো থাকবেন, সালাম আলাইকুম।